মা মহামায়ার নবদুর্গা রূপে প্রথম রূপ হল দেবী শৈলপুত্রী। দক্ষের যজ্ঞে সতীর দেহত্যাগের খবর পেয়ে মহাদেব দক্ষের দম্ভের যজ্ঞ বিধ্বংস করল। সতীর দেহত্যাগের পর মহাদেব তার দেহ নিয়ে তাণ্ডব করলেন এবং তিনি বিরহ শোকে ধ্যান সমাধিতে মগ্ন হলেন। তার এই আকস্মিক অনন্ত ধ্যানে সৃষ্টির কার্য বিপন্ন হতে থাকল। তখন ব্রহ্মদেব ও শ্রী বিষ্ণু মিলে স্থির করলেন সৃষ্টির কাজে যাতে বিঘ্ন না ঘটে, তাই দেবী মহামায়ার আবার পুনর্জন্ম আবশ্যক। অপরদিকে শৈলরাজ হিমালয় ও রানী মেনকা মা মহামায়ার ঘোর তপস্যা করেন। এরপর হিমালয় রাজ এবং মেনকার ঘরে মহামায়া কন্যা রূপে জন্মগ্রহণ করেন। এই রূপের নামকরণ হল পার্বতী। যেহেতু শৈলরাজ্যে দেবীর জন্ম এবং তিনি শৈলরাজ্যের কন্যা, তাই তার এই রূপের নাম হল শৈলপুত্রী। হিমালয় রাজ এবং দেবী মেনকার গৃহে বড় হতে থাকেন দেবী পার্বতী। এই সময় তার পূর্বজন্মের কোনো কথাই স্মরণে ছিল না, কিন্তু যেদিন তিনি মন্দিরে প্রথম মহাদেবকে দর্শন করেছিলেন সেদিন থেকেই তিনি দৃঢ় প্রতিজ্ঞ হন মহাদেব প্রাপ্তি করবে। এমন সময় দেবর্ষি নারদ এলেন দেবী পার্বতী সহায়তা করতে। প্রণাম মণিবর। তিনি পার্বতীকে জানালেন তার পূর্বজন্মের কথা। দেবী পার্বতী দেবর্ষি নারদের সব কথা শুনলেন এবং তার কথা মতো তপস্যা করতে শুরু করলেন। সুদীর্ঘ সময় ধরে কঠোর তপস্যা করলেন, তাই তার এই রূপকে বলা হয় ব্রহ্মচারিণী। বহু পরীক্ষার পর মহাদেব পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হন এবং পার্বতীর মনোবাঞ্ছা পূর্ণ করতে সম্মতি দেন। যথাসময়ে তাদের বিবাহ নির্ধারিত হয়। তথাস্তু, তোমার মনোবাসনা পূর্ণ হবে। এরপর বিবাহের দিন একটি কাণ্ড ঘটল। মহাদেবের বেশভূষা ও বরযাত্রীর অবস্থা দেখে পার্বতীর মা মেনকা জ্ঞান হারায়। এমন অবস্থায় দেবী পার্বতী দেখলেন মহাদেব ও তার পিতামাতার সম্মান রক্ষা করার জন্য আমাকেই কিছু একটা করতে হবে। তিনি এক অদ্ভুত তেজস্বী রূপ ধারণ করলেন। দেবী দশভুজা, গাত্রবর্ণ স্বর্ণাভ ও মস্তকে ঘণ্টাকৃতির ন্যায় অর্ধচন্দ্র বিদ্যমান। দেবী দুর্গার 9 স্বরূপের মধ্যে এই স্বরূপকে বলা হয় দেবী চন্দ্রঘণ্টা। এই রূপে দেবী মহামায়া মহাদেবের কাছে প্রার্থনা করলেন যে, হে নাথ, ব্যাঘ্রচর্ম পরিহিত ভস্যমাখা এমন এক অঘরী বেশ দেখে আমার পরিবার ভীত সন্ত্রস্ত। কৃপা করে আপনি এক রাজকুমার বেশে সকলের সামনে আসুন। চিন্তা করো না, আমি রাজকুমার বেশেই হাজির হব। মহাদেব মৃদু হেসে দেবীর কথায় রাজি হলেন ও এক রাজকুমার বেশে এসে মহাদেব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হলো মহা ধুমধামে।